জানো কি করো? আমি খাইবার বইছি। কি খাও শোনা? অনিয়ন উইথ ওয়াটার রাইস। তুমি কি করো জান? আমিও খাইতেছি গো। কি খাও গো শোনা? পেঁয়াজ দিয়ে পান্তা ভাত। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কম্বলের ভেতরে পা দিলে আমি সেই গন্ধ সহ্য করতে পারি না। আর তোমার পাদের খুবই দুর্গন্ধ হয়। আমার পা এসেছিল তাই বেঁধেছি, তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটাই যে তুমি তোমার পায়খানা চেপে পেট ফুলে থাকলেও শীতের ভয়ে পায়খানা করো না, আর গ্যাসগুলো কম্বলের মধ্যেই ছাড়ো। ভবিষ্যতে আর কোনোদিন তোমার পা দিলে কম্বলের ভেতরে তুমি পাতবে না। তুমি বা তোমার মা পাদলে তখন তোমাদের নাকে গন্ধ লাগে না? তোমার মা তো সারাদিন বড়ম বড়ম করে পাদ মারে। একদিন তো তোমার মা পাততে পাততে হেগেই ফেলেছিল। কাজল চুপ করো, মা শুনতে পাবে। আমি পাদলে দুর্গন্ধ হয়, আর তোমার মা পাদলে কি গোলাপের গন্ধ হয়? কাজল! থামলে কেন? মারো, আরো মারো। তোমার মা সারা বাড়ি বেঁধে বেড়াই, তখন কোনো দোষ নেই, আর আমি পাদলেই যত দোষ হয়ে যায়। মন খুলে যে পাতবো তারও কোনো স্বাধীনতা নেই। শান্তি করে একটু পাততেও পারি না। একটু পাতবো তাও যত দোষ। মা, কি হলো? কি খাবার করেছো? তো এরম লাগছে কেন? আমি করিনি, তোর বোন করেছে। হ্যাঁ, অনেকদিন থেকে বলছিল কি একটা করবে। কি রে মনে খাবারের নামটা? ইটালিয়ান খাবার মা, নামটা মনে পড়ছে না। ভাত ডাল কিছু নেই? না, ওসব কিছু নেই। এই তো সজনে ডাঁটা, এগুলো চলবে, কিন্তু ওসব কিছু নেই, এগুলোই খা। দেখো দেখি খাবার আবার শোকে নাকি। দাঁড়াও মা, আরে করছিসটা কি? এখানে দাঁড়াও, চুপ করে আর দেখতে থাকো। এ কি রে, কি খাবার বানিয়েছিস রে তুই? ওর এই খাবার থেকে তুই প্রশংসা করছিস? ও, তুমি বুঝতে পারছো না? কি বুঝতে পারছি না? ইঁদুর মারার বিষ নেবেন? ইঁদুর মারার বিষ মাত্র 10 টাকায়।